মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো ভাবছেন চিরদিন থাকবেন, এটা যোগেন মন্ডলও ভেবেছিলেন। উনি বলতে ভাবতে থাকুন, এখন আমরা 65, ওরা 35, যেদিন ওরা 50 পেরিয়ে যাবে সেদিন দেখবেন যোগেন মন্ডলের মতো অবস্থা মমতা ব্যানার্জি তার ভাইপো। একটা বিষয়, 70% হিন্দু এক হলে তো তাই হবে, 54% হিন্দু বিজেপিকে ভোট দেয়। 70% হিন্দু ভোট দিলেই সরকার হবে। এই যে 2 রাউন্ডের পরে যা পেয়েছি, তো মুসলিম এলাকা গণনা আছে, তার মধ্যে যে কটা হিন্দু বুথ বেরিয়েছে কালীগঞ্জে 80% ভোট ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। যে কটা বুথ, আমরা তো ওখানে জিতবো না, ওরা জিতবে। 1,55,000 মুসলিম ভোট আছে। কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হিন্দুদের মধ্যে আমরা আস্থা অর্জন করেছি কিনা, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছে। প্রাথমিকভাবে যা পেয়েছি, ইট ইজ টু আর্লি। 22 রাউন্ড হবে, 14 রাউন্ড পর্যন্ত মুসলিম প্রভাবিত এলাকা, 15 থেকে 22 পুরো হিন্দু প্রভাবিত এলাকা। এবং মুসলিম বুথে 70-30 হচ্ছে, 70% তৃণমূল আর 30% কংগ্রেস, মানে দুটোই ওদের দল। অসুবিধা নেই, তারা ঠিক ভালো করেই করছে। আর আমি খুব আশাবাদী ইনিশিয়ালি, এখনো কিন্তু বলার সময় আসেনি, 4টের পরে বলা যাবে। তা আমরা হিন্দু বুথগুলো যে কটা বেরিয়েছে, মীরা 1, মীরা 2, পলাশী এলাকায়, সেখানে হিন্দুদের যে একত্রিতকরণ, সংগঠিত হওয়া, যে প্রচার আমরা করছি, সেই প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। উপনির্বাচন যদিও কিছু নয়, আমি শুধু বলবো বাংলার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ইসকন, আর্য সমাজ, গড়িয়া মঠ, ভারত সেবাশ্রম, পথ আলাদা থাকুক, মতটাকে ঐক্যবদ্ধ করুন। অ্যাট দ্য এন্ড অফ দি ডে আপনি হিন্দু, এখানে ভোট দিন, এমন সরকার আনুন যে সরকার রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বকে সুদৃঢ় করবে, প্রোটেক্টেড করবে। সেই কারণে আমি আশাবাদী যে 54% হিন্দু এক হয়েছে, 70% হিন্দুকে যদি আমরা এক করতে পারি, বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত জনসংঘ তথা আজকের বিজেপি, এই পার্টি ক্ষমতায় আসবে। এই পার্টি ক্ষমতায় এলে 20 জুন সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বলিদান দিবসে কলকাতার কেওড়াতলায় শুভেন্দু অধিকারী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিস্ফোরক শুভেন্দু, যোগেন মণ্ডলের মতো অবস্থা হবে মমতা। 70% হিন্দু একত্রিত হলেই হয়ে যাবে। কালীগঞ্জে 80% হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছে, 54% হয়েছে। 70% হিন্দুকে একত্রিত করতে হবে। 23 তারিখ আজকের দিন আত্মবলিদান হিসেবে পালন হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু স্বাভাবিক নয়, তাকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি কাশ্মীরের জন্য লড়াই করেছেন। সেই জন্য গোটা ভারতবর্ষ বলে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান, এটা ইয়াদ রাখেগা হিন্দুস্তান। এটাই হচ্ছে কাজ, এবং এটা কখনো ভোলার নয়। উনি আওয়াজ তুলেছিলেন, এক দেশ, এক বিধান, এক নিশান, এক প্রধান। একটা দেশে দুটো পতাকা থাকতে পারে না। বাকি কাজটা বাঙালি হিন্দুদের হাতে। যদি আপনাদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের মতো করতে না চান, 26-এ আপনারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টিকে আনুন। আমরা কথা দিচ্ছি, 5 বছরের টেস্ট, বিগত আপনাদের এতদিনের টেস্টের থেকে ভিন্ন টেস্ট আপনারা পাবেন। হিন্দু ঐক্যবদ্ধ হবে তো, এই হিন্দুদের প্রোগ্রাম। জগন্নাথ দেবের রথযাত্রা তো অন্য ধর্মের লোকের প্রোগ্রাম নয়। আপনি হালাল পেড়া গজা খাওয়াচ্ছেন, কেউ খাবেন না, নিবেন খাবেন, হালাল গজা পেড়া খাবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।